আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ডোমেন হোস্টিং নেওয়ার পরে ১ বছর পরে আমাদের ডোমেনের এসএসএল-টা এক্সপায়ার হয়ে যায়। নেমটিপে ১ বছরের জন্য এসএসএল-টা ফ্রি দেয়। ১ বছর পরে এটা এসএসএল এক্সপায়ার হয়ে যায়। তারপরে পে করে কিনতে হয় আর কি। সামহাও ১১ প্লাস সামথিং ডলার এখন এসএসএল প্রাইস ফর পার ডোমেন। বাট আমরা খুব ইজিলি জাস্ট দুইটা কোডের মাধ্যমে আমরা এসএসএল অ্যাড করতে পারি। লাইক আপনি দেখতেছেন যে এখানে SSL 9 এই রিক্স দেখাচ্ছে আমাকে। সো এটার জন্য যেটা করতে হবে, আমি আজকে আপনাদেরকে ডোমেন এবং সাবডোমেন দুইটাতেই কিভাবে এসএসএল আমরা দিব সেটা আমরা দেখবো। বেসিক্যালি এসএসএল যদি নেওয়া হয় আর কি, $11 জন্য যে এসএসএলটা আছে এটা জাস্ট একটা ডোমেনের জন্য দেয় আর কি। সেই ডোমেনের মেইন ডোমেন আর www.domain, দ্যাটস ইট। বাট সাবডোমেন গুলো দেয় না। তো আমরা কিভাবে ফ্রিলি করতে পারি সেটা এখন আমরা দেখবো। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, ম্যানেজ অ্যাজ শেলে যেতে হবে। ম্যানেজ শেলে যাওয়ার পরে এটা ইনেবল করে নিতে হবে। তো এটা আমার মেইন ডোমেন। সো এটা আমি এসএসএল করেছি। তো যেটার জন্য আমাকে যেটা করতে হবে, তো যদি এসএসএল ইনস্টল করা থাকে আমি নেম চিপে আসবো। নেম চিপে এসে এখানে লিখবো এসএসএল অ্যান্ড টি আর প্লাস এখানে আসবো। দেন হচ্ছে ম্যানেজ ম্যানেজ এসএসএল সাইট এখানে আসবো। আসার পরে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে আর কি, যে এসএসএল এক্সপায়ার হয়ে গেছে বা সামহাও রিমুভ হয়ে গেছে সেটাকে আমাকে আনইনস্টল করতে হবে আর কি। আনইনস্টল করার পর দেন আমাকে যেতে হবে হচ্ছে ফাইল ম্যানেজারে এসে আমার ডিরেক্টরিটা দেখতে হবে যে আমার ডিরেক্টরি কোথায় আছে আমার ডোমেইনে। এটা ইম্পর্টেন্ট। দেন আমি এখানে লিখবো টার্মিনাল। ঠিক আছে, টার্মিনাল লিখলে আমার টার্মিনালের এইটা ওপেন হবে। দেন সিম্পলি একটা কোড রান করতে হবে। তো যে কোডটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। সো এই কোডটা রান করলে এখানে একটা একমি এসএসএলটা ইনস্টল হবে আর কি। তো যখন ইনস্টল ডান হয়ে যাবে, ডান, দেন দেন আপনি আপনার ডিরেকশনটা এখন আছেন কোথায় এটা ডিরেকশনটা দেখতে পারেন, এবং আপনি কোন ডোমেইন বা কোন জায়গায় আপনি এসএসএলটা ইনস্টল করবেন সেটা আপনি দেখে নিতে পারেন। তো যেহেতু আমি আমার এই ডোমেইনের অ্যাক্সেসটা আনইনস্টল করে দিয়েছি, তো এর জন্য এখন এখানে দেখাচ্ছে যে এটা SSL 9। তো এখন আমরা এটার SSL-টা অ্যাড করবো। তো এর জন্য আমি টার্মিনালে আসলাম। আসার পরে আমাকে জাস্ট সিম্পলি একটা কোড লিখতে হবে। সো সেই কোডটা হইতেছে, এটা আমার কানেকশনটা আমার রিকানেকশন করতে হবে, অনেক সময় এটা রিকানেকশন করতে হয়। সেই ক্ষেত্রে আমি আমার তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এখানে। আমি ডাব্লিউ সহ দিতে চাচ্ছি এবং ছাড়াও দিতে চাচ্ছি, এবং আমার যে রুট ডিরেক্টরিটা আমার এই ডোমেনের সেই রুট ডিরেক্টরিটা আমি এখানে সেট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট সিম্পলি এন্টার করতে হবে। দেন এখানে এসএসএল স্ক্রিপ্টটা ইনস্টল হবে। তো এখানে সিম্পলি একটা ইস্যু ছিল যে আমার ডোমেনটা রিসেন্টলি রিনিউ করেছিলাম, তো এর জন্য আমাকে ফোর্স লিখতে বলতেছে। So আমার লাস্টের পরে আমি ফোর্স দিয়ে দিয়েছি, তার মানে আরেকবার আমার ইনস্টল করলাম। তো সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাকে এই ডিরেক্টরিতে যেতে হবে এখানে। আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম। চলে এসে এই ডিরেক্টরিতে চলে আসলাম। দেন আমার মেইন ডোমেনের ভিতর থেকে এখানে আমাকে সার্টিফিকেটটা ওপেন করতে হবে আর হচ্ছে কিটা ওপেন করতে হবে। এই দুটো জিনিস লাগবে। এরপরে চলে যাবো আমি আমার এসএসএল হোস্ট এই জায়গাটা। দেন এখান থেকে এসে আমি আমার ডোমেনটাকে সিলেক্ট করব। দেন যে আমার সার্টিফিকেটটা আছে কোডটা কপি করে এখানে পেস্ট করব। দেন এখানে আমার কিটা আছে, এই কিটা আমি এখানে পেস্ট করব। দেন ইনস্টল, ডান, অল সেট, ডান। যখন ইনস্টল হয়ে যাবে দেন চাইলে আপনি আপনার ডোমেনটা চেক করতে পারেন। বুম, সো এখানে আমার এসএসএলটা চলে আসছে। এখন আমরা দেখবো সাবডোমেন কিভাবে দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে একটা সাবডোমেন ছিল, সো যেটা এসএসএল দেওয়া নেই। তো সিমিলার ভাবে আমি আবার হইতেছে টার্মিনালে আসবো। দেন আমি আমার কোডটা আবার সেট করবো এখানে। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট। সো আমি আমার সাবডোমেনটা অ্যাড করেছি এবং সাবডোমেনটা অ্যাড করেছি, এবং আমি আমার সাবডোমেনের যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিটা লাস্টে স্ল্যাশ দিয়ে সেট করেছি। তারপর আমি ইন্টার ক্লিক করবো। তো এখানে এটা ইনস্টল হয়ে গিয়েছে।
এবার আমি আবার ফাইল ম্যানেজারে যাব, এই ডিরেক্টরিতে যাব। দেন আমি দেখবো যে আমার নতুন একটা মানে ডিরেক্ট ফোল্ডার চলে আসছে। সো এইটা সার্টিফিকেটটা আমি ওপেন করে রাখবো। দেন এটার কিটা আমি ওপেন করে রাখবো। দেন এখান থেকে এই কিটা আমি কপি করে আমি আবার এইখানটাতে চলে আসবো। Then এখান থেকে এসে আমি যেটা সাবডোমেনটা অ্যাড করতে চাই সেই সার্টিফিকেটটা দিব এবং সেই কিটা দিব। দিলে তারপর ইনস্টল করলে আমার সাবডোমেনের এসএসএলটা ইনস্টল হয়ে গেল। দেন এখানে এসে আমি একটা চেক করবো। সো ডান। তো এই জিনিসগুলো হচ্ছে 3 মাসের জন্য থাকে আর কি। 3 মাসের পরে আপনাকে আবার নতুন করে দিতে হবে। সো 5 মিনিট কাজ করে যদি 3 মাস SSL পাওয়া যায় তাহলে খারাপ কি, ফ্রি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।